মোল্লাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি এবার চুরি মুসিবতে পইরা গেছে গো এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো একটা মানুষে ডাক দিয়া বলে চোর রে এখনো সময় আছে তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও যদি তুমি ওই চাদর যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে কে গো আপনি কে আপনি আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরের ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পেছনে কেউ নাই একদম মানুষ শূন্য দেখেছি সারা দিন ধরে আমি পরীক্ষা করেছি ঘরের মধ্যে কোনো মানুষ নাই আপনি কে আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য ওই লোক দুইটা ডাক দিয়া আমার চেনো না আমি আল্লাহ আমি হলাম রাবিয়ার বাড়ির পাহারাদার চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না সব কথা কই জানতাম না রে বাবা আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ডরে রাইখা দিছে যেই মাত্র চাদরটা রেখে দিছে ঘরের দরজা খুলে গেছে এবার চোর ডাক দিয়া কয় না না আমি যাইতাম না যেই রাবিয়ার ঘরের দরজা খুলে ঢুকলাম আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায় যেই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আবার দরজা খুইলা যায় এই রাবিয়ার ঘর থেকে আমি যাব না রাবিয়ার কাছে ক্ষমা চাইমো রাবিয়া কি গুণ অর্জন করেছে কি গুণ অর্জন করেছে তাইলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব যুবকের দল রাবিয়া বসরির কাছে চুরে ডাক দিয়া রাবিয়া গো আমি ভুল করেছি অন্যায় করেছি আগে যদি জানতাম জীবনে আপনার বাড়িতে আসতাম না মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই রাবিয়া বলেন না না ওই দিকটা বিয়ের প্রস্তাব মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন কর যারা মুরিদ হইছেন না আজকে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময় মুর্শিদেরই নামটি ধরো নিজেরই মানুষজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে ওরে দুই চোখের কইতাম নি বাজান ওরে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে ওরে সাথে সাথে মন মহাজন সাথে সাথে মন মহাজন কি না বইতে পারে চলো মুর্শিদের দরবারে আসল কথা কয়ে দিই মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তো দন্য হবে এই কোলে সেই কোলে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরা তোর দন্য হবে এই কোলে সেই কোলে ওরে ববের মায়াই পয়রা বাজান যাই কি বাবা তারে ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা ববের খেলা না বাবের খেলা বাবা বুঝতেইব ভব বুঝতেইব আবার দেখছি তিন পুরা তোর দন্য হইব এই কুলে সেই কুলে তিন ফুরা মানে তারা মনে করছে সিগারেটের ফুরা কাঠের ফুরা লাকড়ির ফুরা বুঝি না তিন পুরা হলো তুমি মার পেটে আসার আগে এক পুরা মার গর্ভে এসেছো এখান থেকে দুনিয়াতে আসছো এটা আরেকটা পুরা এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসির উঠবে সেটা আরেকটা পুরা এই তিনটা পুরা যদি সাকসেস করতে হয় দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে রাবিয়া বসে যখন নামাজ পইরা পইরা মুরাকাবা করে গো অর্ধেক রাস্তা যাইতে পারে নাই হঠাৎ করে রাবিয়া বসরি ঘুমের করে দেখতেছেন খানে কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার রাবিয়া বসরি ডাক দিয়া বলে
ওখানে কাবা, আপনি তো অনেক দূরে, এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন? এবার খানে কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্য। ওই রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, আমি আজকে উত্তর পাইয়া গেছি। দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি, উত্তর পাই নাই। পারিবারিক জীবনে উত্তর পাই নাই, বৈরাগী জীবনে উত্তর পাই নাই। এখন আমি মদিনায় খানে কাবায় যাব, আজকে আমি উত্তর পেয়ে গেছি। কয়েক কি উত্তর? কয়েক দলিলের মধ্যে পেয়েছি, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এখানে কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর বর্ণনা সব সত্য। আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই, আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলে দিয়ে যাই, রাবিয়া বসরি ঘরে বইয়া থেকে মদিনা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে মক্কা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছেন। এই জন্য মা গো মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হাসান, জান্নাতটা কেমন সুন্দর! ওই জান্নাতটার ভিতরে এত সুন্দর জায়গা, ওই জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ দিয়েছেন, জান্নাতের নিচ দিয়া নহরগুলো প্রবাহিত। কিন্তু জান্নাতে যাইতে গেলে কত কাজ লাগে আপনি জানেন নি গো? আমি জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো আমল নাই যেই আমলের দ্বারা আমি জান্নাতে যাইতে পারবো। যদি কোনো আমল আল্লাহর দরবারে কবুল না হয়, আমি রাবিয়া তো জাহান্নামী হয়ে যাব। হাসান বসরি, আমি রাবিয়া ওই জান্নাতের জন্য লালায়িত নয়, জাহান্নামকে আমি ডরাই না। তবে আমি জান্নাতের মালিকের পাগল, এই মালিকের রাজি করার জন্য আমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওই রাবিয়া ডাক দিয়ে গিয়া, হাসান বসরি, আপনি জানেন না আমি জান্নাতি না জাহান্নামী? তাইলে আমি তো নিজেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের আশা করে আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। তাইলে বলুন তো আমি কেমনে বিয়ের পিড়িতে বসি? 2 নম্বর প্রশ্ন হলো, ও হাসান, আপনি বলুন না, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন মানুষের পাপ পুণ্যের হিসাব দেওয়া হবে, হাসান বসরি আপনি আমাকে বলুন না, যেই দিন আমার আল্লাহ নেকি বলিদান করবে, আমার ডান হাতে আমলনামা আসবে নাকি আমার বাম হাতে আমলনামা আসবে? ও হাসান গো, হাসর ময়দানে মানুষ আল্লাহর কাছে আমলনামা চাইবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষের পেটের ভিতর থেকে হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করবে। ওই দিন আমার পেছনে আমলনামা দেওয়া হবে, আমার আমলনামাটা ডান হাতে আসবে না বাম হাতে আসবে। এই জন্য আমার রাবিয়ার ঘুমে ধরে না, আমার আল্লাহ আমার কোন হাতে আমলনামা দিবে? হাসান বসরি, আমি আপনাকে এই প্রস্তাবে রাজি হইতে পারলাম না। এবার রাবিয়া বসে 3 নম্বর প্রশ্ন করতেছেন, এ হাসান, হাসরের ময়দানে মিজানের পাল্লা ওজন করা হবে, কার নেকের পাল্লা বাড়ি হলে সে জান্নাতে যাইতে পারবে, বদের পাল্লা বাড়ি হলে সে জাহান্নামে চলে যাবে। এ হাসান,
হাসান আপনি আমাকে বলুন না আমার হাসরের ময়দানে মিজানের পাল্লাটা নেক দিয়া পরিপূর্ণ হবে না বদ দিয়া পরিপূর্ণ হবে? হাসান গো আপনি আমাকে বলে দেন না। এই কথা বলার পরে হাসান বসরি বলে তোমার আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে আমি সেটা বলবো কেমনে? আমি তো বলতে পারবো না। আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, বলে না আমার দয়াল নিল আমার মন কারিয়া। দয়াল আসেনিও কন্যা কন্যা আমার দয়াল নিল আমার মন কারিয়া, কেমন করে নিহিল এ মন, কেমন করে নিহিল এ মন প্রেমে এরি ডাকি দিয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মন করলা গো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরের কি দাম আছে, এই তাহিরের কি দাম আছে যদি না যাও লইয়া গো আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, আমার দয়াল নিল আমার মন কারিয়া। একটা জওয়ানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল আমি প্রশ্ন করছিলাম 4টা প্রশ্নের মধ্যে 3টা প্রশ্ন হলো। রাবিয়া বসরি বলছেন আমার ডান হাতে আমার মিজানের পাল্লাটা হালকা হবে না ভারী হবে। হাসান বসরি বলে এটা তো আমি বলতে পারবো না। আপনারা এই করিমগঞ্জের কিশোরগঞ্জের মানুষ বলেন এই খবরটা একজনে জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে একটু করে দিয়ে দেন তো, একটু আওয়াজটা জবান খুলে কন এই খবরটা জানে কে? এখন 4 নম্বর প্রশ্ন বড় মজা, আপনারা জবানটা খুলে কন পুলসিরাতটা যে পার করা হবে এই পুলসিরাতটা কিসের উপরে হবে? জাহান্নামের আগুনের উপরে হবে। নিচে থাকবে জাহান্নাম, উপরে থাকবে পুলসিরাতের পুল। এই পুলসিরাতের পুল দিয়া মানুষ পার হবে। হাসান বসরিকে রাবিয়া বসরি ডাক দিয়া বলেন হো রাবি ও হাসান আপনি আমারে বলেন না আমি যে হাসরের ময়দানে জাহান্নামের উপরে পুলসিরাতটা হবে আরে পুলসিরাতটা আমি পার হতে পারবো কিনা, নাকি আমি কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাব? এবার ডাক দিয়া বলে ও রাবিয়া তুমি পুলসিরাত পার হতে পারবি কি পারবে না আমি তো জানি না। এবার রাবিয়া বসে ডাক দিয়া কে এবার আপনিই বলেন, সবই তো আমার আল্লাহ জানে। আপনি যে ইবাদত করছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসান বসরি বলে জানি না। হাসান বসরি আপনিও জানেন না আমিও জানি না, এই জন্য আমি আমার মাওলার পাগল। এই জন্য তিনি প্রশ্নের উত্তর দিয়া তিনি ঠাস করে চিন্তা ভাবনায় পড়ে গেলেন। তিনি মনে মনে ভাবতেছেন এমন ভাবে মানুষের চোখের সামনে যায় আমি আল্লাহকে ডাকতে পারবো না, আমি একটা নীরব জায়গা আমার বাপ বের করতে হবে। তিনি একদিন ঘরের ভিতরে দরজা লাগায়া মুরাকাবার মধ্যে বসে গেছে, আর পিছন দিক দিয়া একটা লোক আসছে। ওই ঘরের ভিতরে এই যে দেখেন আমার কাছে একটা চাদর আছে না নাই? রাবিয়া বসরি গায়ের মধ্যে একটা চাদর ছিল, ওই চাদরটা চুরি করার জন্য একটা চোর রাতের বেলা রাবিয়ার বাড়িতে আসছে। আমার বাড়ির মধ্যে গরু চোর আছে না নাই? আরে বাবা দেখতেছেন মুর্শিদপুর যান, কথা কোন ঠিক কিনা? গরু চোর, গাছ চোর, মাছ চোর, ছাগল চোর, বেড়া চোর আছে না নাই? এবার দেখেন চোরের কোনো অভাব নাই। ও বন্ধুরে
রাবিয়া বসরি ঘরের দরজা লাগাইয়া তিনি যখন আল্লাহর ইবাদত শুরু করে দিলেন, ইবাদত করতে 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 এবার যখন গভীর রজনী হয়ে গেল, তিনি একটু ঘুমের ঘরের মধ্যে চলে গেছেন। মুরাকাবা করতে করতে তার চোখের মধ্যে একটা তন্দ্রা এসে গেছে। এবার তন্দ্রা যখন এসে গেছে, তার বাড়ির ভিতরে একটা চোর প্রবেশ করেছে। চোরটা কোন রকম ভাবে ঘরের দরজাটা খুলছে। ঘরের দরজা খুইলা এই চোর যাইয়া ঘরের ভিতরে গেছে, একটা লুবে গেছে চাদর চুরি করার জন্য। আপনারা জবান খুলে কোন, এই চাদরটা কি অন্য মানুষের চাদর নাকি রাবিয়ার চাদর? ওই রাবিয়া বসির চাদরটা যেই মাত্র হাতের মধ্যে নিয়েছে, সুরে মনে মনে ভাবতেছে, রাবিয়া বসি যেহেতু ঘুমাইয়া গেছে রে বাবা, চোরের মালটা বুঝি লইয়া এবার দৌড়াইয়া বের হয়ে যাবে। আপনারা জবান খুলে কোন, আল্লাহর ধরা কি শক্ত না নরম? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা অনেক শক্ত। গিরসুরের 10 দিন, গিরসের 1 দিন, কথা গণ ঠিক কিনা? যুবকের দল ওই রাবিয়া বসির ওই চাদর চুরি কইরা দরজা দিয়া বের হবে। চোরে তাকায়া দেখতেছে ঘরের দরজা ছিল খোলা, কিন্তু ঘরের ভিতরে ঢোকার পর চাদর হাতে নেওয়ার পরে দরজা লাগিয়ে গেছে। ডানেও দরজা খুইলা পায় না, বামেও দরজা খুইলা পায় না। ওর সময় তাতে কইতাম রে বাজান, রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন কর। যারা মুরিদ হইছেন না, আজকে হুজুরের কাছে বায়াত হয়ে যাবেন যাওয়ার সময়। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের কইতাম নি বাজান, ওরে 2 চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। ওরে সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না বইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আসল কথা কয়ে দিই, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তো দন্য হবে এই কুলে সেই কুলে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন। 3 পুরা তোর দন্য হবে এই কুলে সেই কুলে। ওরে ববের মায়াই পয়রা বাজান যাই কি বাবা তারে। ওরে ববের অঙ্গ সঙ্গ ধরে, বাবের খেলা, ববের খেলা না বাবের খেলা। বাবা বুঝতেইব, ভব বুঝতেইব। আবার দেখছি 3 পুরা তোর দন্য হইব এই কুলে সেই কুলে। 3 পুরা মানে তারা মনে করছে সিগারেটের পুরা, কাঠের পুরা, লাকড়ির পুরা, বুঝি না। 3 পুরা হলো তুমি মার পেটে আসার আগে 1 পুরা, মার গর্ভে এসেছো, এখান থেকে দুনিয়াতে আসছো, এটা আরেকটা পুরা। এখান থেকে কবরে যাওয়ার পর সেখান থেকে হাসি উঠবে, সেটা আরেকটা পুরা। এই 3টা পুরা যদি সাকসেস করতে হয়, দুনিয়ায় এসে কামেল মুর্শিদের হাতে হাত রেখে নিজের জীবনকে পরিশুদ্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? আমার কথা কি দলিলের বাইরে বলতেছি? ভাইরাল মারহাবা মারহাবা সবাই করে মার। এই সাউন্ড একটু সাউন্ড হার্ড হয়েছে, আরেকটু বাড়াইটা দিস না, মশলা দে, নাহলে গলা কিন্তু আজকে পাট দিয়ে থাকবো। মারহাবা কর না কেন? মারহাবা কর না কেন? তাহলে আমার শানের অর্থটা বুঝছেন নি? মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি
সন্ধান জাননি। জানবো কি দিকে হেতো গাঞ্জা খায় আই বোঝে না, মদ খায় আই বোঝে না। আরে ওনের না তো থানাত বলে তত্ত্ব দিছে এ দরবারে আশেপাশে বলে মদের আসর বর্ণনা হয়, জুয়া খেলা বলে হয়। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। অন প্রশাসন তো আইসা দেখেন না জুয়া খেলা কোনো না আসেনি। মসজিদও তো জুতা শুরু যা এলাকা মসজিদে নামাজ বন্ধ করে দেন যাব। অন কোন বেটা কিনলে গায়ে ঢুকছে, জুয়া খেলতে ঢুকছে না, জুতা চুরি করতে ঢুকছে, মোবাইল চুরি করতে ঢুকছে, এটার জবাব কিন্তু আমরা দিতাম, আমরা দিতাম। হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। এই পাড্ডা সিদ্দিকের দরবার আল্লাহর ওলির দরবার, ঠিক কি না বলো? এই দরবার শান্তির দরবার, সম্প্রীতির দরবার, নবীর মহব্বতের দরবার, ওলি আল্লাহর প্রেমের দরবার। এই দরবারগুলো ষড়যন্ত্র করা হলে দরবারে লক্ষ মুরিদ মেনে নিবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে গান। মুর্শিদ নামটি পরম দান, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। ববের মায়ায় পয়রা বাজান যাই কি পাওয়া তাহারে, আরে ববের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে ধরবি যদি তরবি যদি তারে, চলো পাড্ডা সিদ্দিকিয়া দরবারে। কথা বলেন ঠিক কিনা বলেন? এক কষ্ট হচ্ছে আপনাদের? ঘরে কি শুরু ঢুকছে? কথা ক আর জোরে। কার ঘরে? এই রাবিয়া বসরি কি আমরা পাড্ডা রাবিয়ার মতো? পাড্ডা রাবিয়া এই মধ্যে কথা কয়, আবার অকল রাবিয়ার আমল লেগে যাবো গা। এই মধ্যে কথা কয়, এই মধ্যে হোয়াটসঅ্যাপে কথা আছে না নাই? সাবধান, কেয়ারফুল, কেয়ারফুল। এই রাবিয়া বসরি ঘরের ভিতরে চুরি ঢুকতো, কি চুরি করতে ঢুকছে? চুরি করে মাল লইয়া যাইব, দেয়া দরজা কে খোলা না বন্ধ? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরি বলুন আল্লাহু আকবার। হাই হাই। এবার ডান পাশেও দরজা খুলে পায় না, বাম পাশেও চাদর দরজা খুলে পায় না, সামনে পায় না, পিছনেও পায় না। চুরি কি আরামে আছে না মুসিবতে? আর জোরে গান। বন্ধুরা কান্দেন, বন্ধুরা রে আমার ও পাড্ডা সিদ্দিকিয়া দরবারের বাবারা, এ আমার মুহিব্বির বন্ধুরা গো। এবার চুরি মুসিবতে পইরা গেছে গো। এবার হঠাৎ করে একটা আওয়াজ হলো, একটা মানুষে ডাক দিয়া বলে, চোর রে এখনো সময় আছে, তাড়াতাড়ি রাবিয়ার চাদর রাবিয়ার জায়গায় রাইখা দাও। যদি তুমি ওই চাদর যদি রাবিয়ার চাদর যদি জায়গা মতো না রাখো, কিয়ামত পর্যন্ত দরজা খুলবে না। এই কথা বলার পরে চোরে ডাক দিয়া বলে, কে গো আপনি কে? আপনি? আমি ঘরে চুরি করার আগে আমি দেখছি ঘরের ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, একদম মানুষ শূন্য দেখেছি। সারা দিন ধরে আমি পরীক্ষা করেছি, ঘরের মধ্যে কোনো মানুষ নাই। আপনি কে? আমাকে ডাক দিয়ে বললেন চাদর রাখার জন্য। ওই লোক দুইটা ডাক দিয়া কয়, আমার চেনো না, আমি আল্লাহ, আমি হলাম রাবিয়ার বাড়ির পাহারাদার। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সব কথা কই জানতাম না রে বাবা। আমি হইলাম আল্লাহর ওলি রাবিয়া বসরির বাড়ির, আমি হইলাম রাবিয়া বসরির বাড়ির পাহারাদার। এই কথা বলার পরে চোর ব্যক্তি ওই চাদরটা তখন ডরে রাইখা দিছে। যেই মাত্র চাদরটা রেখে দিছে, ঘরের দরজা খুলে গেছে। এবার চোর ডাক দিয়া কয়, না না আমি যাইতাম না। যেই রাবিয়ার ঘরের দরজা খুলে ঢুকলাম, আবার রাবিয়ার বসে চাদর হাতে নেওয়ার পরে যেই রাবিয়ার দরজা লাগিয়া যায়, যেই রাবিয়ার চাদর রাইখা দেওয়ার পরে আবার দরজা খুইলা যায়, এই রাবিয়া
রাবিয়ার ঘর থেকে আমি যাব না, রাবিয়ার কাছে ক্ষমা চাইবো। রাবিয়া কি গুণ অর্জন করেছে, কি গুণ অর্জন করেছে, তাইলে আমি তার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় হয়ে যাব। যুবকের দল রাবিয়া বসরির কাছে চুরে ডাক দিয়ে, রাবিয়া গো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আগে যদি জানতাম জীবনে আপনার বাড়িতে আসতাম না, মেহেরবানি করে আমাকে আপনি মাফ করে দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই রাবিয়া বলেন না না, ওই দিকটা বিয়ের প্রস্তাব। আস্তে দুষ্ট দুষ্ট, আস্তে আস্তে। কয়বার দিছে দেখছেন? আপনি খেয়াল করছেন না? আপনারা কয়বার দিছে খেয়াল করছেন? আমি চোখ বন্ধ করার পরও দিচ্ছি, অনেকবার দিছি কিন্তু। এই আস্তে, যাও না তুমি, যাও না, মারো না, মারো না। মারহাবা কোন একটা জবানও বন্ধ। এই আওয়াজ করে কেন আল্লাহ? এই বাবা 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 বসো বসো, বাবা বাবা বসো বসো বসো। হ্যাঁ যাক, অসুবিধা না, মারো না, ডাকবে। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি একটু ঢেউ তোলেন, সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নবী। শেষ শেষ, বসুন, বসে পড়ুন। মাওলানা মুহাম্মাদ একদম আপনার মহব্বত বলেন, লানা মুহাম্মাদ জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, জুমআর ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা। আইরে যাই নামাজিবি সাইলো গো দেখবা ওই যে সোনার মদিনা। যাই ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মুহাম্মদ নবী। অনেক ভালো লাগতেছে। মাদনা রে কার লাগিয়া কাদর মন কেয়া সে তোরা বোনা, কার লাগিয়া কাদো রে মন কেয়া সে তোমারা বোনা। হাইরে যেইজন তোমার বন্ধু হবে সেই তো সোনার মদিনা। আল্লাহ বাবা বাবা আপনারা বসুন, বাবা বাজান, এই বাজান বাজান আপনারা বসুন। মারহাবা জোর কোনটা? আর রাখেন, আপনি বুঝতে নেই তা। মারহাবা জোরে কোন? আর জোরে কোন মারহাবা? আপনারা কি খুশি না বেজার? রাবিয়া কি পার্দার রাবিয়া নাকি? রাবিয়া কয় একটু আগে আইলো বিয়ের প্রস্তাব, ওহন আছে সুর, জ্বালা বাড়ছে না কমছে? দূর থাক থাক, বাড়ি সারলাম, সংসার সারলাম, জামু মক্কায়। কই যাইব কই যাইব? আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলন সব ভুলিব, ভুলিনি ভুলিনি
সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওই তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায়। আমি একটা জিনিস প্রমাণ করতাম নি, দেখেন যুবকের সাউন্ডটা যে বন্ধ করে রাখছে তার প্রমাণটা দেখেন। সব ভুলিব বাড়ছে না কমছে? ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব বলিব। যুবকের সাউন্ড আরেকটু বাকি আছে। সব বলিব ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি সব বলিব না। বলুন সব বলিব বলতে। কাপড় নষ্ট হবে, তোমরা তো বোঝো, আমার তো খবর হয়ে যায় কাপড় ধুইতে সব দাগ পড়ে যায়, সব দাগ পড়ে যায় একদম। না না, এটা একদম দাগ পড়ে যায় না, সাদা কাপড় সব বাদ জায়গা একদম। বিশ্বাস করেন 25টা পাঞ্জাবি গাঁদা ফুলের কারণে এখনো পড়তে পারি না। সবাই বলেন, সবাই বলেন মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না। বাবা একটা ধরো ধরো। আমি বলছি টাচ করেন না, টাচ করেন না, না টাচ করেন না, আমরা বুঝেন না অনেক কিছু। আমি আমার ঠিক না, ঠিক না। একটা মন মত বাবা না লোককে আমাকে আর দিয়েন না। হ্যাঁ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, অ্যাকশন অ্যাকশন, দিয়েছি তো রক্ত, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, আপোষ না সংগ্রাম, চলবে চলবে, ঠিক কিনা বলে? কষ্ট হয়েছে? আপনি বসেন না, আপনি হার দেখেন আপনার কারণে আজকে শোনেন শোনেন, আমি কিন্তু সফরে বেরিয়েছি, তো এখন কালকে মাফি করতে হবে না আমার। তারপরে যদি এখানে যদি এই কাপড়গুলো যদি ময়দা ইয়া হয়, দাগ পড়ে যায়, এগুলো খারাপ লাগবে না বাবা? আমি একটা বার বলছি, মোহব্বত ওকে, দ্যাটস অল রাইট, কিন্তু
আমি যখন বলবো ইয়েস আপনি আমার পাশে থাকেন, যদি নট বলি ধরে থাকেন। একটা সিস্টেম তো আছে নাকি, আছে কিনা বলেন? আমার যুবক পোলাপান্ডে আজকের পোলাপান্ডে কই রে, এই খোরাক আজকে দিয়া যাবো জিকির দিয়া ইনশাল্লাহ। আমি এখনো ভূমিকার মধ্যে আছি বাবা, এখনো শুরু করছি না বাজার। তাহিরি কোনো শেষ শব্দ নাই, কথা বলেন ঠিক কিনা? 3টা মানি হইল, 3টা বাজে মানে ফজর জোহরে আজান দিছে, কথা বলেন ঠিক কিনা বলেন? কটা বাজে? 2টা বাজে। 2টা কটা বাজে? 2:30। সবাই বলে আল্লাহু আকবার। এখন আসেন কথাটা শেষ করে লাই যান, শেষ করে জিকির মেরে দেবো মারহাবা কোন। ওই দেখ ফলাফল গাইতেছে নাকি আর এদিকে? এই যুবক, বিয়ের প্রস্তাব দিচ্ছে ঠিক নি? এটা সংসারের কথা, এটা কিসের কথা? সংসারের কথা। এখন ঘরে ঢুকছে, সুর ঢুকছিনি, কই যা আর থাকতাম না, যাইবো কোন জায়গা? মদিনা। কোন জায়গা যাইব? মদিনা যাইতে চান কি চান না? কারা কারা যাইতেছেন 2 হাত তুলে দেখেন না কি লেগা? ভুলিনি না, ভুলিনি, সব ভুলিব, ভুলতে পারি না, বলুন সব ভুলিব। মারহাবা গণ। এবার রাবিয়া বসরি ডাক দিয়া বলেন, সংসার আমার ভালো লাগে না, মানুষের জ্বালা ভালো লাগে না, সব জ্বালা নিবাইবার জন্য মদিনায় যাব। এবার মদিনায় যাইতে যাইয়া খানে কাবা ঘরের মধ্যে যাবে। ওই খানে কাবায় যাওয়ার সময় একটা কদম দে 2 রাকাত নামাজ পড়ে, জোরে কোন মারহাবা। এটা কি সাধারণ নামাজি নাকি? মদিনায় মক্কা যাইব মক্কায় যাইব হাইটা, কিন্তু কিছুক্ষণ কদম দিয়া দিয়া 2 রাকাত নামাজ পড়ে। ও যুবকের দল, 2 রাকাত নামাজ পড়ে আবার মুরাকাবা করে। এইভাবে গেলে 10 বছরও মদিনায় যাবে। এমন ভাবে যখন রাবিয়া বসে যখন নামাজ পড়া পড়া মুরাকাবা করে গো, অর্ধেক রাস্তা যাইতে পারে নাই। হঠাৎ করে রাবিয়া বসরি ঘুমের করে দেখতেছেন খানে কাবা শরীফ রাবিয়ার সামনে এসে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ও খানে কাবা, আপনি তো অনেক দূরে, এত দূর থেকে আপনি কেন এমন ভাবে আমার ঘরে চলে আসলেন? এবার খানে কাবা ডাক দিয়ে বলে, রাবিয়া, আমাকে আমার আল্লাহ হুকুম করেছে আপনার কাছে আসার জন্যে। ওই রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, আমি আজকে উত্তর পাইয়া গেছি। দীর্ঘদিন ধরে সংসার জীবনে কত প্রশ্ন করছি, উত্তর পাই নাই। পারিবারিক জীবনে উত্তর পাই নাই, বৈরাগী জীবনে উত্তর পাই নাই। এখন আমি মদিনায় খানে কাবায় যাব, আজকে আমি উত্তর পেয়ে গেছি। কয় কি উত্তর? কয় দলিলের মধ্যে পেয়েছি, কোন বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়ায় আসে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আল্লাহর দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহর রহমত তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে। এখানে কাবা আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর বর্ণনা সব সত্য। আমি মদিনায় মক্কায় যাইতে পারি নাই, আমি হেঁটে হেঁটে রওনা দিয়েছি, আর আমার আল্লাহর রহমত আমার সামনে দৌড়াইয়া হাজির হয়ে গেছে। এই জন্য মা বোনদেরকে বলে দিয়ে যাই, রাবিয়া বসরি ঘরে বইয়া থেকে মদিনা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে মক্কা দেখে, রাবিয়া বসরি ঘরে থেকে আমার আল্লাহকে সাধন করেছেন। এই জন্য মা গো মা, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। এই যুবকের দল, আজকে রাত 3টা বেজে গেছে, আমরা হয়তো বাড়িতে চলে যাব, কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী বছরের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। সবাই আমার সাথে সাথে বলুন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানি নাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি। আর দাঁত লড়িল চুল পাকিল বয়স হইল ভাটি আগে জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। মারহাবা গান বাবা, এই গজলটাতে সব কথা কয়ে গেছি, জীবন শেষ। এই যে ঘটনা কইতাছি না, গরিব হাল চাইতাছি, আমি তো জানি না কই দিন আমার আল্লাহ হায়াত দিছে, হিয়ান্তিকা কিন্তু এই সময়টা কমে গেছে গা, কমছিনি। ওই যে বইয়া রইছেন যে বাইর যাবে লেগে ঘুরতেছেন না, যতক্ষণ সময় বসে রইছেন এই টাইমটা কিন্তু আল্লাহ যদি 60 বছর দিয়া থাকে, 60 বছর 20 মিনিট দিয়া থাকলে এই সময়টা কিন্তু বয়স থেকে কমে গেছে গা বাজান। এই 40 দিনের আগে কিন্তু একটা জাকুনি মারবো, মৃত্যুর নিশানি। ওই যে কি বলছিলাম, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিন আগে একটা জারা মারবো। আপনি বুঝবেন কোন কোন আলামত, আজকে তো সময়টা পাইলাম না, কোন কোন আলামত গুলো দেখলে বুঝবেন যে আপনার মরণের বাকি আছে 40 দিন। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমধুতে বা ইন্দানি বা চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই আরেকটা কথা, কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি। কিরে ভাই মিলেনি? আরে মুরব্বী জিজ্ঞেন গিয়ে হ্যাঁ কইতে পারবো। কানের গেল কর্ণতালি, চোখের গেল জুতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল ভাটি আমি জানিলাম না। বাবা কোন দিন চুল ফাঁকছে কইতারেননি, কোন সময় দাড়ি পাকছে কইতারেননি, কোন সময় কান্ডার ফর্দাটা হালকা হয়েছে কইতারেননিও। এই বয়সটা যে বাড়ি বইরে গেছে গা, আয়নার সামনে দাঁড়াইলে মনে করবেন যে আপনি 22 বছরের বেড়া হই, কিন্তু আপনার তো রং স্ট্রাকচার পাল্টে গেছে গা। কিভাবে আস্তে আস্তে এই স্ট্রাকচারটা পাল্টে গেছে গা, আপনি কি কইতারেন না। এখন টোটাল সময়টারে যদি আপনি কাজে লাগাইতে চান, তাইলে ওই রাবিয়া বসরির মতন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, খাইবেন কম, ঘুমাইবেন কম, কথা বলবেন কম, তাহলে কাম হইব, তাইলে কাজ হইব। এই মাহফিল শূন্য কাজ হইব বাজান। একটু ইমোশন দিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষের কান খার হয়ে গেছে গা, কথা কোন ঠিক কিনা? তাহলে হায়াতের মালিক কে? আরো জোরে হায়াতের মালিক কে? আল্লাহ। জানি না কার কাছে কোন দিন মালাকুল মউত আজরাইল এসে পড়ে। আল্লাহ গো, এই 3:30টার সময় যে মানুষগুলা বসে আছে, 3:30টার সময় যে মানুষগুলা বসে আছে, আল্লাহ সবাই কন্যা আল্লাহ হয় না, একটু দিল নরম করে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরার গুনাহ মাফ করে দেন, গুনাহ আসেনিও
আও গুনাহ আসেনি? একটু কোন আল্লাহ আমরার গুনাহ মাফ করে দেন। আমার সাথে বলেন হে আল্লাহ, হে আল্লাহ, অতীতের সকল গুনার প্রতি বেজার হইলাম, বেজার হইলাম, বেজার হইলাম। আল্লাহ দুষ্ট ঢুকছে। আল্লাহু আকবার বলেন। যাক বাবার আমার, আমি একটু আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার উদ্দেশ্য ছিল এটা, যে দেখেন বুগে সুখ নাই। আমার ওয়াজের বিষয় হলো এটা, যে বুগে সুখ নাই। কম্বল হইতে থাকবেন না, আসলে এটা সুখ না। যেই ব্যক্তি কম্বলটা ফালাইয়া উজুটা কইরা, শীতের মধ্যে উজুটা কইরা এমনি আটটা বাইন্দা বাইন্দা আস্তে আস্তে তেত্তারায় মসজিদে যাইব গা, এটার নাম ওই সুখ। এটার নাম ওই, দেখবেন কিছু কিছু বয়স্ক মানুষ দেখবেন আজানটা হইলে উঠটা জায়গা উঠটা গড়ের ফানি দিয়ে উজু কইরা ওই বেড়ার সাদ্দরটার মতন এই সাদ্দর মধ্যে একটা ফেস দিয়া রাস্তা দিয়ে আইটেটা যা, গাফুরুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গাফুরুর রাহিম আল্লাহ হো আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কন্যা বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা কবরেরই আযাব যদি মানুষ দেখি তো আল্লাহ। এ যুবক ভাইরা দিল নরম করে কন্যা ফিসা বুঝায়া ফুটছে, আওয়াজটা করে কেন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই, সেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আল্লাহ ওরে এত মায়া করতেন যিনি আমরার সংসারি, আজ বুঝিরে শুয়া রইছে কবরে। যুবক, আসল ঘরের নাম কি? তিনটা গুণ মুমিনের। 1 নম্বর খাইব কম, 2 নম্বর ঘুমাবে কম, 3 নম্বর কথা বলবে কম। বুগে সুখ নাই, ত্যাগেই সুখ। শেষ পর্যন্ত হাসান বসরি কয় রাবিয়া এত কথা কইলাম রাজি হইলেন না, চলেন ফানির উপরে একটু নামাজটা পড়া লই। কেমনে কই নামাজের মুসল্লা আপনিও বিছান আমিও বিছাই। হাসান বসরি কথা হইল যেহেতু রাবিয়া রাজি হয়েছে না, 3-4 প্রশ্ন দিয়ে আটকা যাইতাম না একটু সামনে, কি কষ্ট হবে না ক্যামেরা বাড়া বাজার। আমার ফিনিশিং দিতে না পারলে অস্থির হয়ে যায়। আমি তো বেলায়েতের ওয়াস্ত, একটু খেয়াল করেন। যেহেতু 4টা প্রশ্ন করছে, তোমার প্রস্তাবে আমি রাজি হবো যদি তুমি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারো। হাসান বসরিকে উত্তর দিতে পারছে, তাইলে এটা রাবিয়ার বেলায়েতের পাওয়ার। মানে হাসান বসরিকে আমারও যে কিছু মাল আছে, আমারও যে পাওয়ার আছে, এটা তো একটু দেখার লাগে। রাবিয়া বসরি কাজ করেন, বিয়া হোক আর না হোক ভাগ্যের ব্যাপারে। আয়েন আপনি একটা মুসল্লা পানির মধ্যে বিছান, আমিও একটা বিছাই, 2 জনের 2টা মুসল্লা বিছাইয়া পানির উপরে একটু নামাজটা পড়ি। রাবিয়া বসরি বলতেছে ঠিক আছে, আপনি যদি পানিতে পড়েন আমি উপরে পড়বো। আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন গেলি, আপনি পানিতে পড়েন আর আমি শূন্যের উপরে পড়বো। কি কইতাম কনটা দিয়ে ওয়াজ মারহাবা কইতেন না? এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর?
মানে এই বেলায়েতের জোর যদি শিখতে চান কলেজে গেলে পাইতেন না, মুদিমালের দোকানে গেলে পাইতেন না। এই বেলায়েতের পাওয়ার যদি বুঝতে চান আপনাকে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এই দরবারে আমি কত বছর দিয়েছি? 4 বছর, একাধারে 4 বছর নাকি? এই যে 4 বছর 5 বছর যাইলাম, এটা ওলি আল্লাহ দরবারে যিনি গদ্দিরিসিন ছিলেন, যিনি বাজান যে চলে গেছেন, আপনারা জানেন আমার কত আদর করতেন। এই আদর্শটা এখন ওনার আওলাদও পাইছে। আমরা একদম একটা ফ্যামিলির মতন চলাফেরা করি। ওনার যে ছেলে, এই যে একটা যা আছে, এদিকে আসো, আমার কাছে আসো। দাদার স্মরণে ও যে গাইছে, আপনি বলেন তো এই বয়সে তার ভিতরে কত বড় কষ্ট। বুঝ হওয়ার আগে হতে না হতেই দাদাটা চলে গেছে। আজকে যদি দেখতো যে তার নাতি এই হাজার হাজার লোকের সামনে গজল গায়, চোখের পানি ফালায় কান্ত। কথা বল না কেন? আপনার কি বিশ্বাস হয় না যে আবু বকর সিদ্দিক হুজুর রোজা থেকে দেখতেছে? আপনার কি এটা বিশ্বাস হয় না? সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নতের মহান হাস্তি হিসেবে তারা কবুল করে। আমিন কোন। রাইখা দিলাম বাজান, কথার শেষ নাই। এরপরও 2 ঘন্টার কাছাকাছি, 2.25 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে আমি এখানে আসছি। মারহাবা জোরে কোন। সময়টাকে টের পাওয়া গেছে? মনে যেন উঠলাম আর নামলাম। ভালোবাসার সময় বোঝা যায় না। এরপরে সব নীরব হয়ে গেছেন। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আ নবী সালাম